গুড মর্নিং বন্ধুরা। আজকে রোববার, তার জন্য আমি আজকে একটু দেরিতে উঠেছি। দেখো ঘড়ির দিকে এখন কটা বাজে। তো আমি আজকে রোববার বলে একটু দেরিতে উঠলাম, নইলে অনেক সকাল সকাল ওঠা হয়। তো আজকে আমি কি সারাদিনে কাজ করি আমি সকালবেলা উঠে আমি কি কি কাজ করি সেইগুলোই তোমাদেরকে আজকে দেখাবো, আপডেট দিতে থাকবো। তো বন্ধুরা দেখো, এখন তো বর্ষাকাল চলছে, তো তার জন্য এই যে জামা কাপড় সব এরকম অবস্থা। রোজ কাচা হয়, রোজের জামা কাপড়গুলো এরকম ভাবে মেলে মেলে শুকনো করতে হয়। এটুকু তুমি দেখো, দেখো বন্ধুরা, আমার এখানে বৃষ্টি হলেই এখানে দিয়ে জল চলে আসে, যার জন্য আমি এটা দিই। এটা দেওয়ার পরেও ভেতর থেকে জল ঢুকে যায়, এটা আর কিছু নেই। আমি ঘুমাচ্ছিলাম, মনে হয় তোমার দাদা ভাই কোথাও বেরিয়েছে, আর আমার এই বাড়িওয়ালা মাসিমা এসেছিলেন। এই যে দেখুন বন্ধুরা, আমাকে শাক কেটে দিয়ে গেছে, পুঁই শাক কেটে দিয়ে গেছে, যেটা আমি আজকে রান্না করব। তো ওখানে কতটা জল জমেছে বন্ধুরা, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি এই জলের ওপরে। এটা এখন থাকলো। আমার এখন কাজ হবে জলটাকে পরিষ্কার করা। পরিষ্কার করবো বন্ধুরা এই জলটা, এই যে নাহলে আমার যে বাচ্চাটা আছে উঠে মারতে শুরু করবে। এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে, কোথায় মনে হচ্ছে সকালবেলা উঠে ঘুরতে গেছিল, মন বলছে। যে আমি এখন এই বাসন কটা মেজে নেব। হাই বলো। এই বাসন কটা আমার রোজকার কাজ, মাজবো। আমার বাসন ধোয়া হয়ে গেল, এখানে আমি দেবো। এখান থেকে জল ঝরে গেলে তারপরে এখানে তুলে রাখবো। এই দেখো বন্ধুরা, আমি ফুল তুলে নিলাম গাছ থেকে ঠাকুরকে পুজো দেবো বলে। এই ফুল, বেলপাতা, বন্ধুরা আমি বাজারে গেছিলাম একটা জবার ফুলের মালা নিয়ে আসতে। যেহেতু বড়মা আছে, আমি যেদিন যেমন পারি একটা জবা দিই, যেমন গাছে যেদিন ফোটে সেদিনও নিয়ে আসি একটা দুটো জবা কিনে, আর যেদিন গাছে ফোটে না সেদিনকে নিয়ে আসি। আর এগুলো তো রোজকার ফুল, এই গাছে ফোটে, আশেপাশের গাছে টুকটাক ফুলে, তাই বলে চুরি করা ফুল নয়, যেটা সবাই তোলে একটু আড্ডা, সেটা আমিও তুলি। তুলে এটা রোজকার পুজোর জন্য তুলি। দেখো বন্ধু, এখানে সব রকম ফুল আছে, সব রকম মিক্সড। এই দেখো বন্ধুরা, ভিজে জামা কাপড়গুলো এখন আমি বাইরে মেলবো। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। ভিজে জামা কাপড়গুলো রোজকার এইভাবেই শুকনো করি, কিছু করার নেই।
আর বৃষ্টির মধ্যে বাইরে দিলে কমফোর্ট দেওয়া জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যায়। তো মেললাম এই যে বন্ধুরা আমার গাছ, এই কটাই এতেও ফুল হয় পুজো দিন। বাচ্চা কি সুন্দর দুটো শালিক পাখি এসে বসে আছে। কোথায়? ওই তো হয়তো চলে গেল। যেগুলো ছোট ছোট আছে সব দিয়ে দাও, মেলে দিই। বন্ধুরা আমার ওপরের মাসিমা সকালবেলা পুঁই শাক দিয়ে গেছে, বলছিলাম এই পুঁই শাক দিয়ে গেছে। এই যে ঝুলে পড়েছে সব। সানসেটের ওপরে অনেক গাছ হয়েছে, পুঁই শাক গাছ, যেটা দেখাতে পারছো। দেখো বন্ধুরা, এইভাবে আমি জামা কাপড়গুলো বর্ষাকালে শুকনো করি। কি করব, কিছু করার নেই। আমার তো ভাড়া বাড়ি, একটাই রুম আর একটা বারান্দা, যার জন্য এরকম সারাদিন ফ্যান চলে, ফ্যানের তলায় টুকটাক দিয়ে দিয়ে এইভাবে শুকনো করি। জলটা ঝরিয়ে নিই বাইরে দিয়ে, তারপরে বারান্দায় মেলি, তারপরে বারান্দা থেকে রাত্রেবেলা এখানে দেওয়া হয়। এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাজ করে পরে তুলবো। আর এমনিভাবেই করি, কিছু আর তো করার নেই। বর্ষাকালে বাইরে দেওয়ারও জায়গা নেই, সানসেট মতো করাও নেই, তার জন্য এইভাবেই আমি শুকনো করি। এই দেখুন বন্ধুরা, দেখো বন্ধুরা, আজকে রোববার, তাই এদের সবার একটু গরম গরম পরোটা খেতে ইচ্ছে হয়েছে। এটা কি পরোটা বলো তোমরা, কমেন্টে জানিও। আমি তো বলি ছেঁড়া পরোটা, ছেঁড়া ছেঁড়া পরোটা। এই যে, আর হচ্ছে পরোটার সাথেই এটা কিসের তরকারি আছে, ঘুগনি আর আলুর দম, যেটা একসাথে করে দেয়। দেখো বন্ধুরা, তোমরা এরকম কে কে খেতে ভালোবাসো সেটা কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় কাচা হবে, যেটা আমি কাঁচা আমি এগুলো ভিজিয়ে দিলাম, কাচবো। বন্ধুরা, তোমার দাদা ভাই এখন জল আনতে যাচ্ছে। এই তো ড্রাম সাজানো হচ্ছে, জল আসবে এখন। দাদা ভাই ধরতে না করলেও খাচ্ছে। হয়ে গেলে দাদা ভাইয়ের ড্রাম এখন যাবে জল আনতে। বালতিটা দাও, বালতি দেবো? বালতিটা খালি করে দাও নাকি এই নীল ড্রামে জলটা ফেলে দেবে? এই যাচ্ছি জল আনতে আমাদের এখন বাড়ির। বলো জল নিয়ে এলাম, খাওয়ার জল, বাড়ির জল, সব একসাথে। আমার আলু কাটা হয়ে গেছে, মশলা কাটা হয়ে গেছে, মাংস দেবো। এই যে তোমাদের দাদা ভাই জলের ড্রাম উল্টাচ্ছে, দেখো।
তুলতে আমি পারি না, আমার মনে হয় তুলতে গেলেই পড়ে যায়। বন্ধুরা পুঁই শাক, এটা আমি আজকে পুঁই শাকটা কেটে গুছিয়ে রাখলাম। মানে এই দেখো বন্ধুরা পুঁই শাক, আমি আজকে পুঁই শাকটা রান্না করবো না, কেটে গুছিয়ে রেখে দিলাম। আজকে শুধু আমি করব মাংসর তরকারি আর হচ্ছে কে মাংস আর একটু কিছু ভাজাভুজি, ব্যাস। এই দেখো বন্ধুরা ঘর মুছে নিলাম। এই যে আমি একটু জামা কাপড় কেচে নেব। একটু ভিজিয়ে রাখবো, তারপরে ছিপে মেলে দেবো। এই যে আমার মাংস কষা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখে নাও কেমন কষেছি। হ্যালো বন্ধুরা, তোমার দিদিভাই দেখো পূজা করছে, এইসব সব হয় পরিষ্কার করছে। ফুল ফুল নিয়ে এই রেডি, বলে বাবা স্নান করিয়ে তুলে দিল। এখন আমাদের গপু বাকি আছে। আর দিদিভাই অনেক লম্বা, বুঝলে বন্ধুরা, দেখেছো? এতটাই লম্বা যে চেয়ার ওপরে দাঁড়িয়ে পুজো করতে হয়। আসলে আমাদের এই কুচকির জন্য সিংহাসনটা উঁচু রাখতে হয়, নাহলে মোটামুটি ঠাকুর গপুকে এই জায়গায় হ্যালো বন্ধুরা, এই তোমার দিদিভাই গোপাল ঠাকুরের আমাদের গোপালের স্নান হয়ে গেছে, বলে বাবা স্নান করানো, স্নান করিয়ে সব সাজাচ্ছে। আসলে আমাদের সিংহাসনটা খুব নিচু, তো ওই জন্য আমার দিদিভাই চেয়ারে দাঁড়িয়ে পুজো করে। তো এই দেবীটা এই খুব মানে শান্ত, উপরে জানলা দিয়ে উঠে ওই উপরে গিয়ে আমাদের গোপাল ঠাকুরকে নামিয়ে দর্শন নিয়ে পালিয়ে যায় বাইরে। তোমার দিদিভাই এখন এক ধ্যানে মোটামুটি গোপালকে স্নান করিয়ে তাকে জামা পরাচ্ছে। জামা পরিয়ে দিই, নিলে আবার মোটামুটি পূজা করবে। দিদিভাই খুব ব্যস্ত আছে, যদি কিছু বললে আবার বাবু রাগ হবে কথা। বন্ধুরা এবার মোটামুটি মালা দিয়ে সাজিয়ে নিচ্ছে, সব কিছু করে দিয়ে নিচ্ছে দিদিভাই। এগুলো একটু বড় মা আমরা দিয়েছিলাম, দিয়েছিলাম
বাইরে আমার ভাড়া বাড়ি তো বুঝতে পারছো বন্ধুরা। এই তুলসী মঞ্চ আমাদের ধূপ দিচ্ছে দিদিভাই। এই পুজোর সংসালয় পুজো চলছে সংসালয়। আমি রোজকার ঠাকুরের ফুল ফেলি না, এই যে একদিন গিয়ে এর মধ্যে জমাই, একদিনে সব ফেলে দিয়ে আসি। যেখানে সেখানে তো ফেলি না, একটা গাছের গোড়ায় বা গিয়ে ফেলে দিয়ে চলে এলাম। রোজকার হয়ে গেল পরিষ্কার। দেখো এই যে আমার গপু সোনা, গপু সোনা নয়, এ হলো গপুচন্দ্র, সবাই একে ডাকে গপুচন্দ্র বলে। আমার গপুচন্দ্রকে দেখো কেমন বসে রয়েছে। নিচে সিংহাসনটা নিচে দেখো ফুল সাজানোটা। এই তোমার দিদিভাই সিংহাসনে ফুল সাজিয়েছে দেখো বন্ধুরা। আমি এত সুন্দরভাবে পুজো দিতে পারি না, আছে আমার দিদিভাই দেয় পুজোটা বেশিরভাগটা। আমি খুব ভুল ভবিষ্যতে দিই পুজো। বন্ধুরা খাবার জোগাড় করেছি। এটা হলো একটা পাকা আম ছিল, সেটা খুব টক ছিল, তার জন্য আমি এটা দাদাভাইকে চাটনি করে দিলাম, এটা দাদাভাই খাবে। আর এটা হলো নিম পাতা ভেজেছি আজকে, অনেক দিন তিতো খাওয়া হচ্ছে না, উচ্ছেটা খাওয়া হয়, নিম পাতা তিতোটা খাওয়া খুব কমই হয়, তাই একটু ভাজলাম। আর এই দেখো আমাদের এই যে দুষ্টুকে দেওয়া হচ্ছে। আমার দুষ্টু বলছে আমাকে দিচ্ছ কেন, আমি খাবো না, ওকে একটু জোর করে খাওয়াবো আমি এখন, একটু দিলাম। আমরা খেতে থাকি বন্ধুরা, তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো।